আসমানিদের দেখতে যদি তোমরা সবে চাও, ফুটপাথ, ওভারব্রিজ, রেল স্টেশন আর রাস্তার মরে যাও। মানুষ তো নয়, ওরা যেন নিকৃষ্ট কোনো প্রাণী। জীবন যুদ্ধে ওরাই যোদ্ধা, খাঁটি মানুষ, আমরা কি তা জানি। আসমানিদের জন্ম কেন যত্রতত্র হবে, এই সমাজের মানুষ নামক অমানুষেরা মানুষ হবে কবে। একটি মেয়েকে ভালোবেসেছিলাম, আর ভালোবাসার ফসল হিসেবে জন্ম দিয়েছিলাম ফুটফুটে একটি কন্যা সন্তান। কিন্তু সেই কন্যা সন্তানটিকে ছুঁড়ে ফেলে দিতে হয়েছিল একটি রেল স্টেশনের ধারে, এই সমাজের সংসার আর মানবতার কারণে। কিন্তু 10 বছর পর খবর পেয়েছি মেয়েটি এখনও বেঁচে আছে, এই রেল স্টেশনের ধারে কোথাও চকলেট বিক্রি করে। মেয়েটির নাম আসমানি। রক্তের টান ভুলে থাকতে পারিনি, তাই মেয়েটিকে খুঁজতে চলে এসেছি। মেয়েটিকে যে আমার খুঁজে পেতেই হবে। সাপ, একটা চকলেট নেন না সাপ, নেন না সাপ, নেন না সাপ, একটা চকলেট নেন। আমার চকলেট কেউ নিতে চায় না। সাপ, একটা চকলেট নেন না সাপ, নেন না সাপ, নেন না সাপ, একটা চকলেট নেন। এই চকলেট পেইসা আমি পেট ভইরা ভাত খামু। আজ আমার একটা চকলেটও বিক্রি হইল না। মনে হয় আইজও আমি পেট ভইরা ভাত খাইতে পারুম না।
করতে চাই না। এই যে ভাই, এখানে ছোট একটা মেয়ে ওই চকলেট বিক্রি করে আর কি। তো মেয়েটিকে চিনেন বা দেখেছেন? একটা মেয়ে তো আসে চকলেট চকলেট বিক্রি করে, আজকে তো মেয়েটাকে দেখি নাই। দেখেন তো ওই মেয়েটা কিনা। আমারে কইলেন সাপ? হ্যাঁ, তোমারে বলছি। কিছু কইবেন সাপ? এদিকে আসো। আসো, এখানে বসো। আমারে কিছু কইবেন সাপ? হ্যাঁ। কি নাম তোমার? আমার নাম আসমানি। বাড়িতে কে আছে? আমি সারা এই দুনিয়াতে আমার আর কেউ নাই। বলো কি? তোমার বাবা মা? আমার বাবা মা কেউ নাই। বলো কি? তই শুনছি আমার নাকি ওই রেল লাইন থেকে কুড়াই আনছিল। কুড়াই না একজন পালতো। অহন সেই পালক মা আর বাইসা নাই। মারে, আমারে তুই ক্ষমা করে দিস। আমি যে তোর সেই হতভাগা বাবা, যে তোকে জন্মের পরে ছুঁড়ে ফেলে দিয়েছিলাম ওই রেল স্টেশনের ধারে, এই সমাজের সংসার আর মানবতার ভয়ে। কিন্তু আমি তোকে কি করে বলবো যে আমি তোর সেই হতভাগা বাবা? কিছু ভাবতাছেন সাপ? না, তোমার গল্প শুনলাম। তয় আমি এখন যাই। শোনো, কিছু কইবেন সাপ? বসো। এটা রাখো। এইটা কিসের সাপ? এটা আমি তোমারে খুশি হয়ে দিছি, এটা রাখো। কিন্তু সাপ, আপনি তো আমার থেকে চকলেট নিলেন না, তাই আমি এই টাকা রাখুন কেন? চকলেট দিবা? তাহলে দাও, চকলেট দাও। নাও। সাপ, আমার কাছে তো বাংতি নাই। আর বাংতি লাগবে না, তোমার এই পুরোটাই আমি খুশি হয়ে সত্যি সাপ? হ্যাঁ। তই তো সাপ, আমি প্রত্যেক দিন পেট ভরে ভাত খাইতে পারো। প্রত্যেকদিন পেট ভরে ভাত খাইতে পারলে তুমি খুশি? হ সাপ, কতদিন পেট ভরে ভাত খাই না। ঠিক আছে, আজকে থেকে তুমি প্রত্যেকদিন পেট ভরে ভাত খাবে। তো আজ তাহলে আমি আসি। হ্যাঁ।
চকলেট নেন না সাপ, নেন না সাপ, নেন না সাপ, একটা চকলেট নেন। এই চকলেট বেচা আমি পেট ভরা ভাত খামু। আজ আমার একটা চকলেটও বিক্রি হইল না। মনে হয় আজ আমি পেট ভরা ভাত খাইতে পারুম না। বসো। কি খবর আসমানি, তোমার মন খারাপ? না, আমার চকলেট কেউ নিতে চায় না। তাহলে এক কাজ করো, তোমার সব চকলেট আমাকে দিয়ে দাও। সবগুলা? সবগুলো। এই সবগুলি চকলেট আমি নিয়ে নিলাম। তুমি এটা রাখো। কিন্তু সাপ, আমার চকলেটের দাম তো এত না। বাকি টাকা আমি তোমার খুশি হয়ে দিলাম, তুমি এটা রাখো। আসো, কালকে থেকে তোমার সবগুলি চকলেট আমি নেব, সব চকলেট আমাকে দিয়ে দেবো। তয় সাপ, আমি তো প্রত্যেক দিন পেট ভরে ভাত খেতে পারি। প্রতিদিন পেট ভরে ভাত খেতে পারলে তুমি খুশি? হ সাপ, কতদিন পেট ভরে ভাত খাই না। আচ্ছা ঠিক আছে, আজকে থেকে তুমি প্রতিদিন পেট ভরে ভাত খাবে। হ্যাঁ, তো তুমি ভালো থেকো মামনি, আমি আজকে আসি। আর এই চকলেটটা এটা তুমি রেখে দাও, এটা তুমি বিক্রি করে নিও। এটা তোমার জন্য গিফট হিসেবে দিয়ে গেল। ভালো থেকো। না, আজও কথাটা বলা হলো না যে আসমানি, আমি তো হতভাগা বাবা। আচ্ছা, কেন আমি বলতে পারি না? ভুল না হয় আমরা করেছিলাম, কিন্তু তার জন্য নিষ্পাপ মেয়েটি কেন সে মাসুল দেবে? জিনিসটা খারাপ না। আরে বেটা, আমি তো ওইটাই ভাবতেছি রে, কিন্তু বস এই লোকটার জন্য তো কিছু করা যাচ্ছে না। আরে বেটা, ওইটা দিয়ে তোমার টার্ম কার্ড বানাবো। আয় আমার সাথে। কি ব্যাপার আসমানি? কেমন আছো আসমানি?
জানেন সাব, আসমানিরা এই দুনিয়াতে ভালো থাকার জন্য আহে নাই। তোমার মন খারাপ? না, অহন ভালো হইয়া গেছে। কেন কেন? মানে আমি এসেছি সেজন্যে? ও ঠিক আছে আসমানি, তুমি চোখ বন্ধ করো তো, দেখো তোমার জন্য কি এনেছি। এবার চোখ খোলো, দেখো তোমার জন্য কি এনেছি। একটু খাবার? এগুলি সব তোমার। বাবা, বলো। কোন আইসক্রিম খাবো? আমার কোন আইসক্রিম খাবে? ভালো কথা, আমার মেয়ে কোন আইসক্রিম খাবে না তো কে খাবে? চলো তোমাকে আমি এখনই কোন আইসক্রিম কিনে দিচ্ছি, আসো। ওই যে দোকানটা দেখতে পাচ্ছ, ওখান থেকে তোমাকে আমি কোন আইসক্রিম কিনে দেবো, চলো। তোমার কি স্কুলে যেতে ইচ্ছে করে? সাব করে তো, কিন্তু করলেই কি হইব, ঠিক মতো খাওনি পাই না, আবার স্কুল। আমি যদি তোমাকে একটা স্কুলে ভর্তি করিয়ে দেই তো করবে? হ সাপ, আমি পড়মু তো, কিন্তু সাপ আমি কি তখন পেট বেড়ে ভাত খাইতে পারুম? প্রতিদিন পেট ভরে ভাত খেতে পারবা, রাত খাইবা, স্কুলে যাইবা, অনেক মজা। তাইলে তো পড়মু সাপ, আমি পড়মু সাপ, আমি পড়মু। কি ব্যাপার আসমানি, তোমার চকলেট বিক্রি হয়নি? তো ঠিক আছে, চকলেট বিক্রি হয়নি সে নিয়ে বলো না, তোমার সবগুলি চকলেট আমি নিয়ে নিলাম। সত্যি সাপ? সত্যি। নাও, এটা টাকা তুমি রাখো। এত টাকা? এই সব টাকা তোমার। কিন্তু সাপ, আমার চকলেটের দাম তো এত না। আমি এই টাকা তোমাকে চকলেটের জন্য দেইনি আসমানি, এটা আমি তোমার খুশি হয়ে খাওয়ার জন্য দিয়েছি। তুমি এই টাকা দিয়ে পেট ভরে খাও, ঠিক আছে? আর এই চকলেট নাও, এটা তোমার। ফিরাই দিবেন সাপ? ঠিক আছে। আসলে আসমানি, আমি 2 দিনের জন্য গ্রামের বাড়িতে চলে যাব, তো তোমার কাছে আসতে পারবো না, সেই জন্য আমি এগুলো তোমাকে দিয়ে যাচ্ছি। তুমি এগুলো বিক্রি করে টাকা নিয়ে নিবা, ঠিক আছে? আচ্ছা আসমানি, তোমার কি আমার কথা মনে পড়বে? হ, খুব মনে পড়বো। অবশ্য আমিও তোমাকে খুব মিস করবো। আর বাড়িতে গিয়ে সবাইকে তোমার কথা বলবো। তুমি ভালো থেকো আসমানি। তো ঠিক আছে মামনি। আচ্ছা, একটি বৈধতা, একটি সমাজ স্বীকৃতি দিয়ে কি একজন মানুষের জীবন বিচার করা যায়?
আসমানির জন্ম তো সত্য, মানুষ এ কথাও সত্য, তাহলে আমি কেন পারবো না এই সমাজ সংসারে আসমানির জন্ম ও পরিচয়কে প্রতিষ্ঠিত ও স্বীকৃত করতে? কেন এই সমাজ ওকে স্বীকৃতি দেবে না? এই সাপটা অনেক ভালো মানুষ, মনে হয় কত দিনের একজন চেনা মানুষ, কিন্তু আমরা কেউ কেউ চিনি না। এই শোন, এই শোন, তার সবগুলো তো জানি নেবে। চল আমার সাথে। এই যে শোনো, তাহলে এক কাজ করো, তোমার সব চকলেট আমাকে দিয়ে দাও। সবগুলা? সবগুলা? আমি তোর সবগুলা চকলেট দিব। আয় আমার সাথে। চলেন। কই? আয়। আর কত দূর সাপ? আর একটুখানি, এই যে সামনে। আর কত দূর যামু সাপ? দূর না, এই যে একটু সামনে। আর কত দূর যামু সাপ? এই তো একটুখানি সামনে। ছাড়েন আমারে, ছাড়েন, ছাড়েন আমারে, ছাড়েন সাপ। আর কত দূর নেবেন সাপ? তোর সবগুলো চকলেট নেব। আমার টাকা লাগবো না সাপ, আমারে সাইডা দেন। আমারে ছাড়েন, আমারে ছাড়েন, আমারে ছাড়েন। এমনই অসংখ্য আসমানিরা আমাদের সমাজে রয়েছে, যাদের খবর আমরা জানি না, হয়তো যাদের জন্ম পরিচয়টি উঠে আসেনি জন্ম নিবন্ধনের খাতায়। আমাদের এই ভিডিও তৈরিতে সমাজের কাছে আমাদের কোনো দায়বদ্ধতা নেই, বরং আসমানিদের কাছে আমাদের দায়বদ্ধতা থেকেই আজকের এই ভিডিওটি নিবেদন করা। আর ওই সমাজের প্রতি আমাদের একটি প্রশ্ন, কোন সভ্যতায় আজ আমরা সভ্য জাতি, যে সভ্যতার কাছে আসমানিদের মতো একটি অসহায় শিশু আজ নিরাপদে নয়? কে নেবে আসমানিদের দায়িত্ব? আমাদের ভিডিও তৈরি কোনো সমাজ, সংসার কিংবা রাষ্ট্রকে হেয় করা নয়। আমাদের মনে রাখতে হবে যে সমাজের প্রতিটি শ্রেণীর প্রতিটি মানুষের রয়েছে নিজের সত্য, সম্মান ও মর্যাদাবোধ। তাই সমাজের প্রতিটি অবহেলিত মানুষকে আর অবহেলা বা নির্যাতন নয়। আসুন আমরা ওদের পাশে দাঁড়াই, ভালোবাসি, আর ওদের দিকে বাড়িয়ে দিই সহযোগিতাপূর্ণ দুটি হাত। তাহলে আমরা নিশ্চিতভাবে বলতে পারবো যে আমাদের সমাজ কোনোদিন নিশ্চিতভাবে আলোর মুখ দেখবে। ভালো থাকুক সমাজের প্রতিটি শ্রেণীর প্রতিটি মানুষ, সেই কামনায় পরিমিলতা মাল্টিমিডিয়া লিমিটেড আপনার পাশে
সব সময়।